তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ ইতিহাস বিষয় 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে সমস্ত মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হলো, উত্তরটা হবে ঋগ্বেদ, অপশান সি। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। দুই দাগের গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল, উত্তরটা হবে সূর্য দেবতার উদ্দেশ্যে, অপশান সি। তিন দাগ দেখো বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, উত্তরটা হবে বাবা, অপশান সি। চার দাগ দেখো মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকে, অপশান এ। পাঁচ দাগ দেখো পার্শ্বনাথ ছিলেন, সঠিক উত্তরটি হবে জৈন তীর্থঙ্কর। পরেরটা দেখো, আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, সেটা হচ্ছে পার্শ্বনাথ কততম জৈন তীর্থঙ্কর ছিলেন, তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, ইন্ডিকা বইটি রচনা করেন, সঠিক উত্তর হবে মেগাস্থিনিস, অপশান সি। জনপদ হলো কৃষিভিত্তিক এলাকা। সাত দাগ দেখো গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য যোগদানকে অগ্রহার প্রথা বা অগ্রহার ব্যবস্থা বলে। পরবর্তী প্রশ্ন দেখো বৌদ্ধ সাহিত্যগুলি যে ভাষা লেখা হতো সেটা হচ্ছে পালি ভাষা, অপশান বি। তারপরে দেখো দেবী চন্দ্রগুপ্ত রচনাটি, এটা উত্তর হবে নাটক। হ্যাঁ, এটা কার লেখা? বিশাখ দত্ত, তাও আমি উল্লেখ করে দিলাম কার লেখা, বিশাখ দত্ত। পরবর্তী প্রশ্ন দেখো পাণিনির রচিত অষ্টাধ্যায়ীর বিষয়বস্তু হলো ব্যাকরণ, অপশান এ। চিকিৎসক জীবক ছিলেন, সঠিক উত্তর হবে বিম্বিসার, অপশান এ। পরেরটা দেখো হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পার্শ্বিক সাম্রাজ্যের একটি প্রদেশ, অপশান এ। পরেরটা দেখো ইন্দো গ্রিক বলা হতো ব্যাকট্রিয় অধিবাসীদের, অপশান বি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঋগ্বেদের বিখ্যাত 10 রাজা যুদ্ধে 10 রাজাদের পরাজিত করেন কে? দেখো উত্তরটি দেখে নাও। 10 রাজা যুদ্ধ আমি বিস্তারিত তোমাদের দেখিয়ে দিলাম, কেননা এই প্রশ্নটি অনেক সময় তোমাদের 2 নম্বরের আসে, সেই কারণে আমি বিস্তারিত দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও একেবারে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। বেদের অপর নাম শ্রুতি কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এই জন্য বেদের আরেক নাম শ্রুতি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 4 দাগ গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে? উত্তরটা লিখবে শাক্য বংশে। মগধের রাজধানীর নাম কি? উত্তরটা লিখবে রাজগৃহ। সম্রাট অশোকের উপাধি লেখাও, তোমরা লিখবে দেবনং প্রিয়দর্শী এবং মগধরাজ। দেবনং প্রিয়দর্শী এবং মগধরাজ। পরটা দেখো দমর্ত উপাধি কার ছিল? উত্তরটা লিখবে ভীম কথফিসিস। পরটা দেখো 11 দাগে প্রাচীনকালে সুদর্শন রথটি কোথায় অবস্থিত? উত্তরটা লিখবে কাথিয়াবাড়ে। কোথায়? কাথিয়াবাড়ে। আচ্ছা, বণিক গ্রাম বলতে কী বোঝে? দেখো উপরে তোমাদের লিখে দিয়েছি। হ্যাঁ, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে বণিকদের নিজস্ব সংগঠন গড়ে উঠেছিল, তাকে বলা হয় বণিক। লেখা একটি নাটকের নাম। উত্তরটি তোমরা এখানে পেয়ে যাবে, উত্তরটা হবে দেবী চন্দ্রগুপ্ত। হ্যাঁ, এটা কার লেখা? বিশাখা দত্ত। এখানটায় উত্তর হবে যে দেবী চন্দ্রগুপ্ত। পরেরটা দেখো কী আছে, মিনান্দার কে ছিলেন? দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। 1 দাগের প্রশ্ন দেখো সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কোন অংশকে বোঝায়? দেখো উত্তরটি দেখে নাও। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে প্রশ্ন উত্তরটি দেখে নাও। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ভূগোল পরিবেশের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো ঋগ্বেদের যুগের কয়েকজন দেবতার নাম, তোমরা লিখবে অগ্নি, ইন্দ্র, সোম, রুদ্র, বরুণ, মিত্র। পরবর্তী দেখো মেগালিথ বলতে কি বোঝো? উত্তরটা দেখো দেখে নাও। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। আরেকটু লিখবে, এই পর্যন্ত লিখবে উত্তরটা, যেটুখানে লিখলে নাম্বারটা সম্পূর্ণ দেবে না। এছাড়া তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরেরটা দেখো ষোড়শ মহাজনপদের অন্তর্গত 2টি গণরাজ্যের নাম লেখো, তোমরা লিখো মল্ল ও বজ্জী।
পরেরটা দেখে নাও, বোধিবৃক্ষ কাকে বলে। এটা তোমাদের পাঠ্য বইতে 71 নম্বর পেজে আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 71 পাঠ্য বইতে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন কী আছে, চলো। ত্রিপিটক কি, যদিও প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, তাও একটু দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখে নাও ত্রিপিটক কি, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এখান থেকে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আটবিক কাদের বলা হতো, দেখো উত্তরটি। দেখে নাও আটবিক, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গুহাবাস বলতে কি বোঝো। দেখে নাও প্রশ্নটি গুহাবাস, উত্তরটি দেখো। দেখে নাও গুহাবাস কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, হর্ষবর্ধনের লেখা 2টি নাটকের নাম লেখো। নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা, 3টি আমি নাম দেখিয়ে দিয়েছি। পরেরটা দেখো, আর্যভট্টীয় বইয়ের বিষয়বস্তু লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্য এশিয়ার 2টি যাযাবর গোষ্ঠীর নাম লেখো। উত্তরটি লিখবে তুর্কি, তারপর লিখবে মঙ্গোলিয়ান। হ্যাঁ, মঙ্গোলিয়ান, 29 টাকা 55। পরেরটা দেখো, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কোন কোন দেশে দূত পাঠিয়েছিলেন। উত্তর লিখবে ভারত ও ভারতের বাইরে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন কী আছে, 4 রাখে বৈদিক যুগের পড়াশোনা গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো, 2টি উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে তোমরা লিখবে। উত্তরে আরও একটু অংশ আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্রাট অশোকের আমলে মহামাত্রদের কি কি কাজ করতে হতো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো, কুষাণ কাদের বলা হতো। এটা তোমাদের পাঠ্য বইতে 69 পেজ আছে, একটু দেখে নিও, আমরা দেখালাম না। আচ্ছা, এই প্রশ্নটা পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। পরটা দেখো 6 দাগ সুয়ানজাং এর লেখায় ভারতের বাড়িঘরের গঠনশৈলী লেখো। দেখো উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, তক্ষশিলা মহাবিহারে ভর্তি কিভাবে নেওয়া হতো। দেখো উত্তরটি, দেখে নাও তক্ষশিলা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে সুন্দর করে পয়েন্ট দিয়ে। পরেরটা দেখো, অশোক স্তম্ভ সম্বন্ধে লেখো। এটা তোমাদের সাজেশনে দেওয়া আছে প্রশ্নটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি এর মধ্যে পেয়ে যাবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা, ভারতের হুন আক্রমণের প্রভাব, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি, সেই কারণে দেখালাম না। পরে দেখো, গান্ধার শিল্পের বিবরণ দাও। দেখো উত্তরটি, এই প্রশ্নটা সাজেশনে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখাবো প্রশ্নমান 5-এর যে কোনো 3টি এক দিকে প্রশ্ন আছে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, 4 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। তোমরা উত্তরটা এখান থেকে, এটা হচ্ছে ফাসিয়ানের, আচ্ছা, তারপর সুয়ানজাংয়ের লেখা এই পর্যন্ত লিখবে।
তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরেটা দেখো, গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চা সম্পর্কে লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ, শুঙ্গ কুষাণ সাতবাহন আমলের শিল্প চর্চার সম্বন্ধে লেখো। শেষ প্রশ্ন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে ইতিহাস, ভূগোল ও পরিবেশে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে আর 2টি মডেল সেট আছে, 2টি মডেল সেট করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের সম্পূর্ণ মডেল সেট কমপ্লিট করে দিয়েছি 24টাই। ভূগোলেরও আজ ছিল প্রায় 11 থেকে 12টি, সেটাও কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।